তারাবি এবং তাহাজ্জুদ এটা কি একই সালাত নাকি আলাদা, আলাদা সালাত? হানাফিদের দাবি তারা বলে যে তারাবি এবং তাহাজ্জুদ এটা হচ্ছে আলাদা, আলাদা ২ টি সালাত। কিন্তু আমরা বলি এটা একই সালাত, একটি অপরটির স্থলাভিষিক্ত। এটা কিভাবে? যেমন আমরা হাদিস যদি উল্লেখ করি, সহিহ বুখারীতে এসেছে কিতাবুত তারাবি হাদিস নাম্বার ২০১০। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কয়েকজন সাহাবীকে নিয়ে মানে সাহাবী উমর রাদিয়াল্লাহু আনহু এবং উবাই বিন কাব এনারা ছিলেন এবং সেখানে মানে দেখছিলেন তারা মসজিদে ভিজিট করতে গেলেন, গিয়ে দেখলেন যে মানে লোকেরা এলোমেলোভাবে নামাজ পড়ছে, এলোমেলোভাবে। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে, "আমি যদি এদেরকে একসাথে করে দিতে পারতাম এক ইমামের পিছনে তাহলে কতই না ভালো হতো।" দিয়ে তখন তিনি উবাই বিন কাবের সাথে এই জামাতটাকে একসাথে করে দিলেন। দিয়ে তারপর আবার হাদিসের শেষ অংশে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে, "এটা কতই না সুন্দর নতুন ব্যবস্থা এবং তোমরা যে এই ওক্তে সালাত আদায় করছো, এই ১ম ওক্তে, এটা যদি তোমরা শেষ ওক্তে মানে আমরা যে তাহাজ্জুদের যে ওক্ত, সে ওক্তে যদি সালাত আদায় করো, সেটা উত্তম।" অর্থাৎ এই হাদিস থেকে আমরা বুঝতে পারি ওমর রাদিয়াল্লাহু আনহু তার কাছে উত্তম হচ্ছে মানে তাহাজ্জুদের যে ওয়াক্ত, সেক্ষেত্রে সে ওয়াক্তে তারাবির সালাত আদায় করাটা উত্তম। কিন্তু হানাফিরা এই হাদিস দিয়ে দলিল দেয় যে তারাবি এবং তাহাজ্জুদ আলাদা। এখানে কিন্তু ২ টি আলাদা নামাজের কথা বলা হয়নি। এখানে বলা হয়েছে একটি সলাতের কথা। কিন্তু তারা ভুল করে এটাকে মানে ডাবল বানিয়ে নিয়েছে। হুম? তো আমি এখানে যদি আরো একটি দলিল উল্লেখ করি, উম দাবি কিন্তু তাদের যে তারাবি এবং তাহাজ্জুদ এ আলাদা নামাজ এটা দাবি করেছে হানাফি, দেওবন্দি এবং বেরলভীরা। এরাই কিন্তু কোন সালাফ থেকে কোন প্রমাণই নাই যে কোন সালাফ তিনি বলেছেন যে তারাবি এবং তাহাজ্জুদ ২ টি আলাদা, আলাদা সালাত। এরকম কোন প্রমাণ নেই। এমনকি তাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকেও দেখাতে পারবে না যে তারাবি এবং তাহাজ্জুদ আলাদা সালাত। সম্ভবই না দেখা। কারণ এটা তারা নতুনভাবে নিয়ে এসেছে বিষয়টা। হ্যাঁ? তো আমরা যদি দেখি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি ২ টি অধ্যায় কায়েম করেছেন। একটা কিতাবুত তাহাজ্জুদ এবং কিতাবুত তারাবি। কিতাবুত তাহাজ্জুদের ১১৪৭ নম্বর হাদিস। ১১৪৭ নম্বর হাদিসে যে হাদিসটা নিয়ে এসেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হলো যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানের সালাত কেমন ছিল? তো তখন তিনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজানের বাইরে ১১ রাকাতের বেশি সালাত আদায় করতেন না। ১১৪৭ নম্বর হাদিস এটা কিতাবুত তাহাজ্জুদে। সেম হাদিস এসেছে ইমাম বুখারীতে নিয়ে এসেছেন। সহিহ বুখারী কিতাবুত তারাবি, কিতাবুত তারাবিতে ২০১৩ নম্বর হাদিস। একই হাদিস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ১১ রাকাত সালাত আদায় করতেন, ১১ বেশি করতেন না। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এটা ফিক ছিল যে তিনি এটা বুঝতেন যে তারাবি এবং তাহাজ্জুদ একই সালাত কিন্তু একটি অপরটির স্থলাভিষিক্ত। যেভাবে জুমা এবং জোহর একই সালাত কিন্তু একটি অপরটির স্থলাভিষিক্ত। এখন এটা থেকে অনেক হানাফি বলে জুমা এবং জোহর এটা আবার একই হয় কিভাবে? তাদেরকে আমরা অ্যান্টিফানাম এভাবে দিতে পারি যে জুমা এবং জোহর একটি অপরটির স্থলাভিষিক্ত। আমরা শুক্রবারে জোহরের রক্তে জুমার সালাত আদায় করি। এখন যারা বলে যে এই জুমা এবং জোহর একই সালাত নয়, আলাদা, আলাদা সলাৎ, আলাদা, আলাদা সলাৎ। এটা যদি বলি, তো যেদিন আপনি শুক্রবার জুম্মার সলাৎ আদায় করেন, সেদিন কেন আপনি জোহর আদায় করেন না? এটার জবাব কিন্তু তারা দিতে পারবে না। তারা বলবে যে এটা তো কোনো নিয়ম নাই। হ্যাঁ? এটাই। আরেকটি পয়েন্ট, আমরা জানি যে হানাফিদের মেয়েরা সাধারণত মসজিদে যায় না এবং তারা জুম্মার দিন জোহরের সলাত আদায় করে বাড়িতে। তো আমার কথা হলো যে জুম্মা এবং জোহর যদি ২ টা আলাদা, আলাদা সলাত হয়, তাহলে কেন জুম্মার দিন হানাফি মেয়েরা জোহরের সলাত আদায় করবে? আর হানাফি যারা রয়েছে তারা যদি কোনো কারণে জুম্মা ছুটে যায় বা আমরা আহলে হাদিসরা যদি কোনো কারণে জুম্মা ছুটে যাই, তাহলে আমরা জোহরের সালাত আদায় করি। কেন? কারণ এটা একটি অপরটির স্থলাভিষিক্ত। এখন জুমার ফজিলত আলাদা, কাইফিয়াত আলাদা, এর তরিকা আলাদা। জুমার সালাত ২ রাকাত, জোহরের সালাত ৪ রাকাত। এভাবে মানে কোয়ালিটি আলাদা। কিন্তু ওয়াক্ত একই এবং সালাতটা একই। ঠিক একইভাবে তারাবি এবং তাহাজ্জুদ এর ফজিলত আলাদা, সিস্টেম আলাদা, ওয়াক্ত আলাদা, টাইম আলাদা। হ্যাঁ? তবে তারাবি যদি কেউ তাহাজ্জুদের রক্তে পড়ে সেটাও জায়েজ, সমস্যা নেই। কিন্তু এটা হচ্ছে মূল কথা যে তারাবি এবং তাহাজ্জুদ ২ টি একই সালাত, একে অপরটির স্থলাভিষিক্ত। এখন অনেকে মনে করতে পারেন এটা আমার মুখের দাবি। এটা শুধু আমার মুখের দাবি না। হানাফিদের ইমাম জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি তার দরস-ই তিরমিজি ২য় খণ্ড পৃষ্ঠা নাম্বার ৭৬৬ বাংলা তাদেরই অনুবাদ, আমাদের অনুবাদ না। সেখানে তারা স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে যে তারাবি এবং তাহাজ্জুদ একে অপরটির স্থলাভিষিক্ত। আমি স্ক্রিনটা শেয়ার করলে আপনারা দেখতে পাবেন। এই যে দেখুন এটা দরস-ই তিরমিজি ২য় খণ্ড হ্যাঁ, দেখা আনোয়ার যাচ্ছে। ল্যাব হ্যাঁ, এটা কিন্তু তাদেরই প্রকাশনী। হ্যাঁ, এখন অনেকে বলতে পারে এটা আহলে হাদিসদের বানানো। জি না, এটা তাদের প্রকাশনী। পৃষ্ঠা নাম্বার আমরা চলে যাব ৭৬৬। এই যে ৭৬৬ নাম্বার পৃষ্ঠা একদম শেষের দিকে। সার কথা নিঃসন্দেহে তাহাজ্জুদ ও তারাবি ভিন্নতা প্রমাণিত। আমরা বলি তারাবি এবং তাহাজ্জুদ আলাদা, আলাদা সালাত। ভিন্নতা প্রমাণিত কিন্তু একে অপরটির স্থলাভিষিক্ত। দেখুন, তবে ভিন্নতা সত্ত্বেও এটি ২ টি হতে একটি নামাজ অপরটির স্থলাভিষিক্ত হওয়ার সম্ভাবনা আছে। যদি যেমন যদি তাহাজ্জুদের সময় তারাবি পড়া হয়
তাহলে এর আয়তায় তাহাজ্জুদ নামাজ আদায় হয়ে যাবে, যেমন অন্যান্য নফল সালাতের ক্ষেত্রে হয়ে থাকে। যথা যদি চাষের সময় সূর্যগ্রহণের নামাজ তাহাজ্জুদের সময় আদায় করা হয়, তবে এর অধীনে তাহাজ্জুদ নামাজও আদায় হয়ে যাবে। যেমন হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আলোচ্য অনুচ্ছেদের হাদিসটি মানে একই কথা বলে। মানে হাদিসটির ৩য় দফায় ঘটনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ রাত তারাবি নামাজ ইমামতি করেছেন। আচ্ছা, এই হাদিস যেটা উল্লেখ করা আছে এটা আপনারা পাবেন, এটা হচ্ছে এই হাদিসটা রয়েছে তিরমিজিতে ৮০৬ নম্বর হাদিস। জামিআত তিরমিজি হাদিস নাম্বার ৮০৬। হ্যাঁ, এখানে কি বলা হচ্ছে দেখুন। হাদিস ৮০৬, ইবনে মাজাহ ১৩২৭ এবং সুনান আবু দাউদ ১৩৭৫ যে হাদিসটা এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ৩ দিন মানে সালাত আদায় করেছেন সাহাবীদেরকে নিয়ে মসজিদে। ২৩ এর রাত্রি মানে ২৩, ২৫ এবং ২৭ এর রাত। এই ৩ দিন তিনি এত মানে লাস্টের দিন ২৭ এর রাত তিনি এত দীর্ঘ সালাত আদায় করেছেন যে সাহাবীরা মনে করছিলেন যে আমাদের হয়তো মানে সাহারির ওয়াক্ত ছুটে যাবে। মানে এরকম অবস্থা। আমার প্রশ্ন, আল্লাহ রাসূল এতক্ষণ ধরে যে সালাত আদায় করলেন, যে তারাবি না সাহারির ওয়াক্ত ছুটে যাবে। তো সেই দিন আল্লাহ রাসূল কখন তাহাজ্জুদ আদায় করলেন? এবং যে অনেকগুলো হাদিস সহিহ সূত্রে প্রমাণিত আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনে কখনো একটি দিনও তাহাজ্জুদের সালাত কাজা করেননি। তা আমার প্রশ্ন যে যেদিন আল্লাহ রাসূল দীর্ঘ টাইম ধরে সালাত আদায় করলেন তারাবির, সেদিন তাহাজ্জুদ কখন পড়লেন? উত্তর তাদের কাছে নাই। তারা তারা কিন্তু বলে দিয়েছে যে একে অপরটির স্থলাভিষিক্ত হতে পারে এখানে। শুধু এটাই না, তা মানে মাসিক আল কাউসার আমরা সবাই জানি, এটা হানাফিদের পত্রিকা। সেখানেও তারা বলেছে যে তারাবির ওয়াক্তে যদি তাহাজ্জুদ পড়া হয় তাহলে একটি অপরটির স্থলাভিষিক্ত হয়ে যাবে। হুম, এগুলো দেখাই না দেখালে ফের বলবে যে আমরা হয়তো বানিয়ে বানিয়ে কথা বলছি। এই যে এটা মাসিক আল কাউসার পত্রিকা, নভেম্বর ১০, ২০৫০ নম্বর প্রশ্ন। আবু জাফর মোহাম্মদ হুসাইন, উত্তরা ঢাকা থেকে তিনি প্রশ্নটি করেছিলেন। উত্তর দিতে গিয়ে অনেকগুলো কথা যে খোলাফায়ে রাশিদিন এইগুলো আছে। যে শেষে কি বলছে দেখুন, তারাবির নামাজে দীর্ঘ কিরাত পড়ার কারণে তাহাজ্জুদের সময় হয়ে গেলে ভিন্নভাবে তাহাজ্জুদ পড়ার প্রয়োজন নেই। তখন তারাবি এর স্থলাভিষিক্ত হয়ে যাবে। এ সংক্রান্ত কয়েকটি হাদিস নিম্নে উল্লেখ করা হলো। যেগুলো দেখুন ওই হাদিসগুলো দিয়েছি যেগুলো আমরা উল্লেখ করেছি। যে নোমান ইবনে বাশির থেকে ২৩ এ রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্ধরাত পর্যন্ত পড়লেন, ২৭ এ দিবাগত রাত এত দীর্ঘ নামাজ পড়লেন যে সাহারি ছুটে যাওয়ার আশঙ্কা হলো। হ্যাঁ? একই হাদিস মানে আমরা যে দলিলগুলো দিই না তারা সেই একই দলিলগুলো দিয়েছে। অর্থাৎ এখান থেকে স্পষ্ট যে তারাবি এবং তাহাজ্জুদ একে অপরটির স্থলাভিষিক্ত, দুই একই সালাত না। আর এখানে আরেকটি বিষয় আমি ক্লিয়ার করে দিই। তারাবি এবং তাহাজ্জুদ আলাদা সালাত। হুম? তারাবি এবং তাহাজ্জুদ আলাদা সালাত। এটা তাদের দাবি। তো এটার জন্য তাদেরকে দলিল পেশ করতে হবে যে হ্যাঁ, এই যে দেখো তারাবির সালাত এটা, তাহাজ্জুদের সালাত এটা। আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে তারাবি এবং তাহাজ্জুদ আলাদা, আলাদা সালাত। বা কোন ইমাম তিনি বলেছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, শাফি, মালিক, আহমদ বিন হাম্বল কারো থেকে এটা প্রমাণিত হবে না। কারণ কি এরা হচ্ছে মানে আপনার ব্রিটিশদের জামানায় এসে এগুলো করেছে। দেখুন দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয় ১৮৬৬ সালে ৩০ মে। অর্থাৎ আজ থেকে ১৫৭ বছর আগে। এবং আহমদ রেজা খান বেরলভীর জন্ম হচ্ছে ১৮৫৬ খ্রিস্টাব্দে। অর্থাৎ ১৮৬৬ এর আগে কোনো দেওবন্দি বেরলভী বলে কেউ ছিল না পৃথিবীতে। তারা এসে সর্বপ্রথম দাবি করে যে তারাবি এবং তাহাজ্জুদ দুটি আলাদা, আলাদা সালাত। হুম? আর এটা দেখুন একবার। এটা হচ্ছে সহিহ আল বুখারী। দেখতে পাচ্ছেন? সহিহ বুখারী তাহাজ্জুদ অধ্যায়। হ্যাঁ, এটা আহলে হাদিসদের আপনাদের দিক থেকে দেখার দরকার নেই। আপনার নিজস্ব হানাফিদের প্রিন্ট দেখুন, দেওবন্দের প্রিন্ট দেখুন, যেটা দেখুন এটা তাহাজ্জুদ অধ্যায়। এই যে হাদিস ১১৪৭ নম্বর। যে রমজান মাস এবং অন্য মাসে ১১ রাকাতের অধিক সালাত আদায় করতেন না। এটা তারাবি অধ্যায়ের হাদিস। সেম হাদিস আপনার তাহাজ্জুদ অধ্যায়ের। এবার দেখুন ২০১৩ নম্বর হাদিস। সলাতুত কিতাবুস সলাতুত তারাবি ৩১ নম্বর অধ্যায়, বাব নাম্বার ৩১, ২০১৩ নম্বর হাদিস। হ্যাঁ, সেম হাদিস যে ১১ রাকাতের বেশি বৃদ্ধি করতেন না। আমরা স্পষ্ট কি হলাম? তারাবি এবং তাহাজ্জুদ দুটি একই সালাত। এ কারণে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আজ থেকে ১২০০ বছর আগে তিনি দুটি আলাদা, আলাদা অধ্যায় একই হাদিস নিয়ে এসে এটি বুঝাতে চেয়েছেন যে তারাবি এবং তাহাজ্জুদ আলাদা, আলাদা কোন সালাত না, একই সালাত। এবং এখানে ১১ রাকাতের কথা আছে।